ইফতারে এমন একটা আইটেম যদি রাখতে পারেন, আপনার ইফতার পুরো টেনশন ফ্রি। যেদিন এটা ইফতারে রাখবেন সেদিন পুরাই টেনশন ফ্রি থাকুন। কারণ ইফতারের পরে ভাজা পোড়া খেয়ে যে গ্যাসের সমস্যা, বুকে ব্যথা বা পরে ভাত খাইতে না পারা, মানে পুরাই একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, সেটা থেকে একদম আপনি মুক্ত থাকবেন। একদম সত্যি কথা। আর মাঝে মাঝে যা গরম পড়া শুরু হয়েছে, মানে এইটা খাইলে একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবেন, এটা তো গ্যারান্টি দিতেই পারি। এইটা হইলে ইফতারে আর কোনো কিছু লাগবে না। তো আমি সাবুদানা প্রথমে 20 মিনিট ভিজিয়ে রাখছিলাম ধুয়ে, তারপরে আবার পানি ঝরিয়ে আরও আধা ঘন্টা মতো রেখে দিছিলাম। তারপরে আমি ভালো পরিষ্কার পানি দিয়ে সেদ্ধ করে নিছি, পানি ঝরিয়ে আলাদা রেখে দিছি। আর এদিকে যে সেম হাঁড়িতে দুধ গরম করব। প্রথমে অর্ধেক বোতলটা তো দিয়ে নিলাম। এবার যেই পুরো বোতলটা খুলতে গেছি, মানে এত পরিমাণে মুখোমুখি ভরা ছিল দুধটা, যেই বোতলের মুখটা খুলছি একদম স্লিপ করে সারা রান্নাঘর হয়ে গেছে। তো যাই হোক, 2 চামচ চিনি দিছি। তারপরে জাল করে নিব, চিনিটা ভালো করে গুলাই নিব দুধের সাথে। তারপরে দুধে যখন একটা বলক আসবে, বেশি জাল দিব না, একটা বলকই যথেষ্ট। একটা বলক আসবে তখন আমি দুধের সাথে আমি কাস্টার্ড পাউডার মেশাবো। কাস্টার্ড পাউডারটা দুধের সাথে বা ঠান্ডা পানির সাথে আমি গুলে নেব। আমি 5 চামচ কাস্টার্ড পাউডার নিছি, সেটা ভালো মতো গুলে নিছি আগে পানির সাথে। সরাসরি দুধের ভেতর দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে, দুধটা ঘন হবে না, সেই জন্য আলাদাভাবে গুলিয়ে নিতে হবে। তারপরে দুধের ভিতরে দিয়ে একটু জাল করতে হবে 1 মিনিট মতো। আর এই যে দুধটা একদম ঘন হয়ে যাবে। তারপরে তারপরে বাইরে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে ফ্রিজে রেখে দিতে হবে। আর এই যে পানি ঝরিয়ে, এই যে সাবুদানাগুলো পানি ঝরিয়ে রাখা আছে, আগে ঠান্ডা হয়ে নিক। এই যে দুধটা পুরো ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবেন, অল্প একটু ঠান্ডা করেই, পুরো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে ডিপ ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা পর বের করলেই হয়ে যাবে, পুরো ঠান্ডা হয়ে যাবে। তারপরে সাবুদানাগুলো ওর ভিতরে দিয়ে দিছি। তারপরে ভালো করে মিক্স করে নিছি, যেহেতু সাবুদানাগুলো শক্ত হয়ে গেছিলো, একটু একটার সাথে একটা বেশ ভালো মতো লেগে গেছিলো, সেই জন্য। তারপরে ইফতারের টাইম হলেই প্রথমে সাবুদানা আর দুধের যে মিশ্রণ সেটা নিয়ে নিতে হবে। তারপর উপর থেকে আপনার পছন্দ অনুযায়ী ফল নিতে হবে। আমি নিয়েছিলাম আপেল, আঙুর আর কলা। আর ওপর থেকে অনেকগুলো করে আইসক্রিম নিয়ে নেবেন, যেহেতু গরম পড়ছে, আইসক্রিমই বেস্ট। তারপরে মিক্স আর ইফতারের সময় খেয়ে নেবেন, ব্যাস শেষ। আর কিছু লাগে ইফতারে? এটা হলেই যথেষ্ট। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।